5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন যে 5টি প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবেন আজকে আমাদের টিমের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের স্বনামধন্য লয়ার জনাব অ্যাডভোকেট শিশির। আপনাদের কাছে গ্রহণযোগ্য প্রস্তাব কি মনে হচ্ছে? যে 5টি প্রস্তাব দেওয়া হয়েছে এগুলোতে আলোচনা চলছে, আমাদের বক্তব্য এখানে এখনো উপস্থাপন করা হয়নি। আমরা যে প্রস্তাব বলেছি স্পেসিফিক্যালি সেই প্রস্তাবটি হলো একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা, অর্থাৎ ঐকমত্য কমিশন যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন সেই বিষয়গুলো যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো একটি স্পেশাল সাংবিধানিক আদেশ জারি করে স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া, বাকি সব ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকবে। আপনারা জানেন যে আমরা এখানে বলেছি আমাদের ড্রাফটে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে 5 তারিখ। এই ইচ্ছার বহিঃপ্রকাশটা বাস্তবায়ন করার জন্যই সকল আলোচনা চলছে। যখন কোনো সংবিধান ছিল না, যখন দেশে কোনো সরকার ছিল না, যখন দেশে কোনো বিচার বিভাগ ছিল না, যখন দেশে সরকার চলে গিয়েছে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখে সরকার গঠিত হয়েছে, বলা হয়ে থাকে সাংবিধানিক বিধান অনুযায়ী যে এই সময় জনগণের ইচ্ছা কার্যকর ছিল। এই জনগণের ইচ্ছাটাই হলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7 অনুযায়ী সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই যে জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আগামী নির্বাচন এর অধীনে হতে আর কোনো আইনগত ব্যত্যয় থাকে না। আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, আজকে যে আলোচনা হচ্ছে এখানে যে ঐকমত্য কমিশনে, অনেকেই বলতে পারেন যে ঐকমত্য কমিশন এই আলোচনা করার সুযোগ কোথায় পেল এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারে কি কোন মেয়াদের ভিত্তিতে দায়িত্ব পালন করছে, এগুলো সবেই আমরা সংবিধান ভায়োলেট করে ফেলেছি। আমরা দেখি আজকে দেখাবো 57টা অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ 153-153-র মধ্যে 57টা অনুচ্ছেদ ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে। যেহেতু সরকার ব্যবস্থায় সাংবিধানিক প্রক্রিয়া ফলো করার কোনো সুযোগ নাই, অভ্যুত্থান ঘটে গেছে, এই জন্যই আমরা বলেছি একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করার জন্য। এছাড়াও আরো কয়েকটা পদ্ধতির কথা আলোচনা হয়েছে। কেউ বলছেন নতুন সংসদে এসে করবেন, এরকম একটা অপশন। কেউ বলেছেন রেফারেন্ডামের মাধ্যমে করবেন, এটা একটা অপশন। কেউ বলেছেন রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে করবেন, এটা একটা অপশন। আর কেউ বলেছেন 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া, এটা আরেকটা অপশন। এই 5টা অপশনের মধ্যে আমরা যে অপশন নিয়ে আজকে আলোচনা করেছি, ড্রাফট জমা দিয়েছি এবং আলোচনা করব, সেটি হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5 আগস্ট থেকে কার্যকর দেখানো, তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাবনাকেই আমরা তুলে ধরেছি লিখিতভাবে, এটা আমরা মৌখিকভাবে উপস্থাপন করছি। আমরা গণভোটকে অল্টারনেটিভ প্রস্তাব হিসেবে রেখেছি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মত আমাদের ভিত্তিতে হবে এবং সেই জন্য আমরা গণভোটকে সাপোর্ট করি।